সর্বশেষ ৩রা অক্টোবর চতুর্থ আরেকটি স্ট্রাইকে আরও ৪ জন নিহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে দাবি করেন নৌযানটি উল্লেখযোগ্য পরিমাণ মাদক বহন করছিল। ভেনেজুয়েলা এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গান ব্যারেল ডিপ্লোমেসি বা অস্ত্র নল ব্যবহার করে কূটনৈতিকতা বলে অভিযুক্ত করেন। মারিয়া করিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্টের মাদক পাচারকারী নৌযানগুলোতে হামলার কৌশলকে দূরদর্শী বা ভিশনারি হিসাবে অভিহিত করেছেন। ৭ই অক্টোবর দ্য গার্ডিয়ান পত্রিকায় তার এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, আমি সম্পূর্ণভাবে ট্রাম্পের কৌশলকে সমর্থন করি। আমি এই অপরাধী কাঠামো ভেঙে ফেলার পক্ষে। মাদুরোকে অপসারণের লক্ষ্যে মার্কিন সামরিক চাপকে তিনি সমর্থন করেন। ১০ই অক্টোবর নোবেল শান্তি পুরস্কার জেতার পরপরই মাচাদো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে পোস্ট করা প্রতিক্রিয়ায় এই সমর্থনকে আরও জোরদার করেন। তিনি পুরস্কারটি ভেনেজুয়েলার জনগণ সহ সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেন। তিনি উল্লেখ করেন যে ট্রাম্প আমাদের লক্ষ্যে সিদ্ধান্তমূলক সমর্থন দিয়েছেন। মাচাদো এবং তার মিত্ররা মাদুরো সরকারের উপর যুক্তরাষ্ট্রের এই সামরিক চাপকে জনগণের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য একটি প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে সমর্থন করে।